রঘুনাথপুরে ডিভিসি তাপবিদ্যুৎ প্রকল্প ঘিরে নতুন করে অনিশ্চয়তা। ত্রিপাক্ষিক বৈঠকের পরও থমকে কাজ। শুরু থেকেই রঘুনাথপুর প্রকল্প ঘিরে একের পর এক জটিলতা তৈরি হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে দ্বিতীয় পর্যায়ের কাজ ঝাড়খণ্ডে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও ভাবনা চিন্তা শুরু করে ডিভিসি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফরের পরই জট কাটার ইঙ্গিত মেলে। মহাকরণে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই 9ই অক্টোবর সমস্যার সমাধানে ত্রিপাক্ষিক বৈঠকে বসে জেলা প্রশাসন, ডিভিসি কর্তৃপক্ষ এবং আন্দোলনকারীরা। সমাধান সূত্র মেনে নেয় সব পক্ষই, কিন্তু পরদিন থেকে ছাইপুকুর তৈরির কাজ শুরু হওয়ার কথা থাকলেও গ্রামবাসীদের বাধায় ফের তা থমকে যায়। শুরু করা যায়নি রায়বাঁধে জলের পাইপলাইন পাতার কাজও, এমনকি স্থানীয়দের বিক্ষোভের জেরে সোমবার দুর্মুটে রেল লাইন পাতার কাজও বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে সোম এবং মঙ্গলবার আন্দোলনকারী দুটি সংগঠনের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসেন রঘুনাথপুরের মহকুমা শাসক সুরেন্দ্র কুমার মিনা, কিন্তু তারপরও কবে কাজ শুরু হবে তার কোনো সদুত্তর দিতে পারেনি প্রশাসন। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে ডিভিসির और जो भूमिहारा कमिटी আছে ওনার মধ্যে। তাহলে এটা নিয়ে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তো উই আর গিভিং জাস্ট প্ল্যাটফর্ম টু ডিসকাস দ্য ভেরিয়াস ইস্যু। এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন তারা ত্রিপাক্ষিক বৈঠকের সিদ্ধান্ত মানবেন না। একদল যখন নতুন করে স্থায়ী চাকরির দাবি করছেন, তখন আরেক দল বলছেন ঠিকাদারদের অধীনে নয়, সরাসরি ডিভিসির অধীনেই তাদের কাজ দিতে হবে। স্থায়ী চাকরির দাবিও আমাদের থাকলো, সেটা আমরা সেদিনের মিটিংও বলেছিলাম, আজকেও বলছি, এবং আগামী দিনে আমাদের এই স্থায়ী চাকরির লড়াই চলতে থাকবে। এই পরিস্থিতিতে নতুন করে জটিলতা তৈরি হয়েছে ডিভিসির তাপবিদ্যুৎ প্রকল্প ঘিরে। ফলে জট কাটাতে এখন সেই মুখ্যমন্ত্রীর দিকেই তাকিয়ে ডিভিসি শিল্পমহল। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও হংসরাজ সিংহ, এবিপি আনন্দ।